এই হারামজাদারা, তোরা তো দেখছি ক্লাসরুমটাকে প্রীতের বাজার বানিয়ে ফেলেছিস। তোরা কি এখানে পড়তে আসিস না প্রীত করতে আসিস? তোহরে লেগেছে ম্যাডামের সাথে একটু শান্তিতে কথা বলবো, সেটাও বলতে পারি না। স্যার, আমি চিল্লাচিল্লি করছি না তো, ওরা চিল্লাচিল্লি করছে। এই গোলামের বেটা গোলাম কি বলছে ওটা? আমরা বলে চিল্লাচিল্লি করছি। এই হারামজাদারা, তোহরে চিল্লাচিল্লি গুষ্টি মারি। কালকে যে তোহরকে পড়া দিয়েছিল, সে পড়াটা কি হয়েছে? না স্যার, আমার পড়া হয়নি। এই তোর পড়া হয়নি কিসে লেগে বল? স্যার, ঝাড়ি মারেন না, আমার কোনো দোষ নাই। কালকে আমার ডাইরেক্ট হয়ে গেছিল। এই তোর ডাইরেক্ট হয়ে গেছিল মানে? এটা আবার কেমন ধরনের কথা রে? এরকম কথা তো আমি জীবনে প্রথম শুনলাম। আরে বাবা, ডাইরেক্ট মানে বুঝলে না? পাতলা হাগু পাতলা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা তোমার কি কালকের পড়াটা হয়েছে? না স্যার, আমারও পড়া হয়নি। কালকে রাতে আমার মানজার ব্যথাটা খুব বাড়ি গেছিল, আর তো সহ্য করতে পারলাম না। এক একজন এক এক ভাবে আমার সাথে টাল্টি পাল্টি শুরু করে দিয়েছে। আজকে আমার সাথে টাল্টি পাল্টি করে কেউ মাপ পাবি না। আজকে যদি পড়া ঠিক মতো না বলতে পারিস, সবারই খবর আছে। যাই হোক, এখন একটা প্রশ্ন করব, ঠিক মতো যদি উত্তর দিতে পারিস তাহলে সবাইকে মাফ করে দেবো। আচ্ছা বলতো, তরমুজের উপরে সবুজ, ভিতরে লাল থাকা সত্ত্বেও কাঁঠাল আমাদের জাতীয় ফল কেন? এটা তো স্যার খুব সহজ প্রশ্ন। তরমুজের সাথে তেলের কোনো সম্পর্ক নাই, কিন্তু কাঁঠালের সাথে তেলের সম্পর্ক আছে। কাঁঠাল ভাঙতে তেল লাগে। আজ পর্যন্ত শুনেছেন তেল ছাড়া কাঁঠাল ভাঙা যায়? বাংলাদেশের প্রত্যেকটা কাজ করার জন্যই কিন্তু তেল মাখাতে হয় স্যার। তেল মাখানো ছাড়া বাংলাদেশে কোনো কাজই হয় না। আর সেই তেলের সাথে কাঁঠালের সম্পর্ক আছে, সেই জন্যই কাঁঠালকে জাতীয় ফল করা হয়েছে। বাহ বাহ বাহ, সাবাস সাবাস। দাদু, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। তোমার উত্তরটা শুনে কলিজাটা আমার ভরে গেছে। আরে সকেশ, তুই তো খুব সাবাস সাবাস করলি। তোকে এখন আমি একটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে না পারিস তাহলে কিন্তু তোর খবর আছে। স্যার, উত্তর দিতে না পারলে দক্ষিণ দেব। তোর দক্ষিণের গোষ্ঠী কিলাই। আচ্ছা বল, মানবতা এবং রাজনীতির মধ্যে পার্থক্য কি? ও স্যার, এই প্রশ্ন, এটা তো খুব সহজ প্রশ্ন। মনে করেন আপনি এক কাপ চা নিলেন আর একটা রুটি নিলেন, কিন্তু রুটিটাকে চায়ের মধ্যে ভিজালেন। ভিজানোর পর আপনি রুটিটা খাইলেন। তাহলে কি হলো? আপনি আগে রুটিটাকে চা খাওয়ালেন, তারপরে আপনি রুটিটা খালেন। আর এটাকেই বলে মানবতা। আর রাজনীতি হলো, রুটিটাকে আপনি আগে খাই নিলেন, তারপরে চাটা খাইলেন, আর এটাই হলো রাজনীতি। তোর উত্তর শুনে আমি খুব খুশি হলাম। যাই, তোকে মাফ করে দিলাম। স্যার, আপনি তো খুব ফুটুর ফুটুর করে আমাদেরকে খুব প্রশ্ন ধরলেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারেন কিনা। আমাকে প্রশ্ন করবি? আচ্ছা ঠিক আছে, কর, কি প্রশ্ন করবি? আচ্ছা বলেন তো স্যার, প্রেম মানে কি? ও আচ্ছা, এই প্রশ্ন। প্রেম মানে হলো ইলটিস পিলটিস করা, আদর সোহাগ করা, পার্কের বেঞ্চে বসে হাত ধরাধরি করা। না স্যার, আপনার উত্তর হয়নি। উত্তর হয়নি মানে? তাহলে কি হবে রে? স্যার, প্রেম মানে হলো অদৃশ্য বাস খাওয়া, যেই বাস কখনোই চোখে দেখা যায় না। বাহ, কি উঠছিলে গো, কি সুন্দর উত্তর দিল। এই বাস খাতে খাতে আজ আমি 40 বছর ধরে এই ক্লাসে থেকে গেলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।